দেখতে লাগে বয়স্ক কিন্তু আসলে তার বয়স কম। এই যে কথাটা আর এই বিষয় নিয়ে সবাই চিন্তিত। কেন কি এখনকার কারোর গাল ফুলে গিয়েছে, এই যে গলার কাছে চর্বি বেড়ে গেছে, পেট ফুলে ঢোল, এরম নানান রকমের যেসব আজকের দিনে দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে তার বয়স কত না কত। কেন কি এগুলো যে এক্সট্রা ওয়েস্ট আর বেশি পরিমাপে খাওয়ার যেসব চর্বি সেইগুলো ভরে আছে, সেগুলো আনন্যাচারাল চর্বি বলা চলে। কেন কি যদি সে ন্যাচারাল খাবার খেত তার চর্বিই হতো না, সব কিছু মেনটেন থাকে। কিন্তু যেসব তেল মশলা জাতীয় যেসব খাবার সেগুলো এক্সট্রা যে ফ্যাট, সেগুলো লিভার কি করে যে এক্সট্রা এনার্জিতে কনভার্ট করে ফ্যাটে কনভার্ট করে সেগুলো বাইরে রেখে দিয়েছে, তার জন্যে গাল ফুলা এসব ফুলে যাচ্ছে। এটা যদি ভুল করে ভেতরে যদি স্টোর করে ফেলতো তাহলে তো মুশকিল ছিল। কেন কি তখন ইন্টারনাল যত হেলথ প্রবলেম তার নাম দেওয়া হয়ে যেত, যেগুলো যেই অর্গানে গিয়ে ফ্যাটে জমতো সেই হিসাবে নাম দিত। তো যাই হোক, সেই যে ফ্যাটগুলো এনার্জিতে প্রথম থেকে কনভার্ট করতে হবে, আর সঠিক খাবার খেতে হবে যাতে ফ্যাট আর কনভার্ট না হয়। আর শেপ দেওয়ার জন্য কিছুটা এক্সারসাইজের দরকার, যাতে সেই যে সেলসগুলো সেগুলো রিজেনারেট করে আর এর যে এনার্জিগুলো নতুনভাবে কাজে লাগায়। কেন কি সে তো এমার্জেন্সির জন্য সেই এনার্জিগুলো কাজে মানে আগে থাকতে জমা করে রেখেছে তোমার বাইরে সব ফ্যাটের মাধ্যমে। এই হচ্ছে আসল বিষয়। আর তার জন্যে যে প্রথমত করা হবে সেটা খাবারের বদল ঘটানো, দ্বিতীয়ত সে ভেতরের যে টক্সিনগুলো আছে সেগুলো বের করা, আর তৃতীয়ত সেই ডিটক্সিফিকেশন জুস, অ্যানিমা, ওয়েট প্যাক এগুলো ব্যবহার করা যদি বেশি পরিমাণে বেড়ে যায়। আর তা যদি যদি ভেতর থেকে abnormal ফিল হয়, যদি খারাপ অনুভূতি হয়, রোজ মনে হয় ভেতর থেকে, তাহলেই পাল্টানোর দরকার, নালে না। নালে তো সাধারণভাবে আপনি খাবারটা চেঞ্জ করেন, যে তেল মশলাগুলো বন্ধ করে সেগুলো যে ন্যাচারাল ফর্মের যে খাবারগুলো আছে সেগুলো অ্যাডপ্ট করার দরকার। আর তারপরে যে শেপ দেওয়ার জন্য এক্সারসাইজের দরকার। তাহলেই কী হবে, যে পুরনো সেলসগুলো সেগুলোর যে ময়লা সেগুলো সরে যাবে, আর ধীরে ধীরে সে সেলস আবার রিজেনারেট করে যে আসল যে বয়স হিসাবে যে ন্যাচারাল যে দেখতে লাগবে যাকে, সেই হিসাবে সে আবার ডিজাইন হয়ে যাবে 3 থেকে 4 মাসের মধ্যে। আর যদি কেউ বুঝতে না পারে কি কি করা উচিত কিভাবে, তাহলে আমি একটা প্রোটোকল বানিয়েছি যেখানে কি কি খেতে হবে, কি কি করতে হবে, টক্সিন, জুস, খাবার দাবার কিরাম, সব কিছু ঠিক আছে। আর যদি না হয় চাইলে আপনি যেরমভাবে আমি বললাম আসল যে রহস্য সেইগুলো ঠিকভাবে আপনি করতে পারেন। আর দ্বিতীয়ত আরও ইউটিউবে কিছু ভিডিও আছে যে সঠিক মানুষ ভালোভাবে বুঝাচ্ছে আসল রহস্য বা খাবার দাবারের বিষয়, সেই ভিডিওগুলো দেখতে হবে। জানি যে একটু কষ্ট হবে যে খুঁজতে আসল যে সেই মানুষ, কেন কি সঙ্গে সঙ্গে সেই সব ভিডিও সামনে আসে না যতক্ষণ না সেই বিষয়ে ভালোভাবে না জানার কোনো চেষ্টা করে বা ভিডিও বারবার সার্চ না করা হয় একই বিষয়ে ইন্টারেস্ট হিসাবে, ঠিক আছে। কিন্তু তার লাগবে শুধু একটা বদল ঘটানো, যার ফলে সে আবার পুনরায় জাবান মনে হবে। কেন কি এখনকার যে বড় বড় পুরনো সেলিব্রিটি যার বয়স 60-70, তাদের দেখে কি মনে হয়, কেন কি তাদের সেলস বারবার সে রিজেনারেট করছে নতুনভাবে। আর তার ফলে কি হচ্ছে, দেখতে আরো ইয়ং লাগছে, জাবান লাগছে। তার জন্যই তো মনে হচ্ছে 60 বছর বয়সে আমির খানের বিয়ে হচ্ছে। সে ভিডিও বা খবর মনে হয় শুনেছেন, দেখতে কিরাম লাগছে। মনে তো হচ্ছে না যে তার 60 বছর, মনে তো হচ্ছে কিছুটা যে 45 কি 30 বছর এরম তো মনে হচ্ছে। সেই হিসাবে আমি বলছি ওরা বারবার রিজেনারেট করে নেয় আপনার নিজের সেলসকে। আগে ধরো সে কিছু করছে না, মোটা হয়ে গেল, ব্যাড হয়ে গেল সেলস, কিন্তু যখনই যে সঠিক খাবার আবার মেনটেন করার জন্য সে যখন এক্সারসাইজ ঠিকঠাক করে তখন রিজেনারেট করে ফেলে। আর সেই যে যেই ফাঁকতালে সে সেই যে রিজেনারেট করছে, তার মানে কি আবার সেলস আগের মতন পুরনো সেলস থেকে নতুন সেলসে পরিণত হয়ে তাকে আবার দেখতে সেই যুবতী বা জবান দেখতে লাগছে, আবার জবান ইয়ং লাগছে এমনি। কেন কি এরা এইভাবে পদ্ধতিটা ব্যবহার করে সে এই পুরনো সেলসকে বের করে দিয়ে নতুনভাবে আবার সেলস তৈরি করে। আর সেই হিসাবে সে আবার জওয়ান মনে হয়। ঠিক আছে? যতই বয়স বেশি হোক। কেন কি তাদের যে বয়সের সঙ্গে মাংসর পেশি কমতে থাকে সবকিছু। কিন্তু তারা ১ম এ খাবার খেয়ে নেয় বেশি করে, আর তারপরে পেট-মেট ফুলে যায়। তারপরে দেখো যে কোনো যে একটা ফিল্ম আসবে তার জন্য তারা আবার এক্সারসাইজ, খাবার-দাবার ঠিকঠাক করে নিয়ে
আবার সেলসকে জেনারেট করে শেপ করে দেয়, আর তখনই আবার মনে হয় যে সে ইয়ং হয়ে গেছে। এইভাবে কাজ করে। তো আপনি যে বিষয়টা বুঝতে পেরেছেন, আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন আসল যে রহস্য। জানি যে আমার থেকে আরো ভালো, ভালো যারা আছে তারা ভালোভাবে বুঝাতে পারছে। কিন্তু আমি যেটুকু জানি বা দেখেছি, বুঝেছি সেই হিসাবে আরো আমি ভালোভাবে বলার চেষ্টা করছি। আর যদি আপনি ঠিক করতে চান তাহলে প্রোটোকলটা দেখতে পারেন। কি কথা বলার জন্য ডিএম করতে পারেন। Instagram এর নাম, এজ, প্রবলেম আর কি সলিউশন ব্যবহার করা হয়েছিল এই বিষয়ে ঠিক করার জন্য সেই ব্যাপারটা একটুখানি ডিটেইলসে বলবেন। শুধু এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। আপনার কি মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন।